যেই সন্তানকে তুমি কুরআন আর হাদিস শিখাইবা, নবীর তরিকায় চলা শিখাইবা, বলবে ওই সন্তান বলবে আমি না খাইতে পারি, আমার স্ত্রী না খাইতে পারে, আমি সব সময় না খায় থাকতে পারি, কিন্তু আমার মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে আমি রাখবো না। বলে যেই সন্তানকে তুমি প্রাইভেটে পড়াইতা, কোচিং এ পড়াইতা, স্কুলে পাঠাইতা, বিদ্যালয়ে পাঠাইতা, ইউনিভার্সিটি পাঠাইতা, বলে ওই ইউনিভার্সিটির সন্তানেরা বলে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। বলে একজন আলেমের কথা আপনারা উল্লেখ করে দেখেন, বলে ওই আলেম যতই কষ্ট হোক না কেন, যতই তার সমস্যা হোক না কেন, বলে ওই সন্তান কোনদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বলে কেন যুবক ভাই, আজকে যেই সন্তানের জন্য তুমি আজকে এক একজনের সাথে মারামারি করতেছো, কাটাকাটি করতেছো, সেই সন্তানকে দুনিয়া সব শিক্ষা শিখাইতে পারলা, কিন্তু কোরআন এবং হাদিস তাকে শেখাইলা না। বলে ওই সন্তান তোমাকে কোথায় রাখবে জানোনি? ওই সন্তান তোমাকে রাখবে বৃদ্ধাশ্রমে। আর যেই সন্তানকে তুমি কোরআন আর হাদিস শিখাইবা, নবীর তরিকায় চলা শিখাইবা, বলবে ওই সন্তান বলবে আমি না খাইতে পারি, আমার স্ত্রী না খাইতে পারে, আমি সব সময় না খায় থাকতে পারি, কিন্তু আমার মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে আমি রাখবো না। বলে যেই সন্তানকে তুমি প্রাইভেটে পড়াইতা, কোচিং এ পড়াইতা, স্কুলে পাঠাইতা, বিদ্যালয়ে পাঠাইতা, ইউনিভার্সিটি পাঠাইতা, বলে ওই ইউনিভার্সিটির সন্তানেরা বলে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। বলে একজন আলেমের কথা আপনারা উল্লেখ করে দেখেন, বলে ওই আলেম যতই কষ্ট হোক না কেন, যতই তার সমস্যা হোক না কেন, বলে ওই সন্তান কোনদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বলে কেন? যেই মা একটা পেটে 7টা সন্তানকে রাখতে পারে, ওই মা কেন একটা বাড়ির 7 তলার মধ্যে ওই মা কেন জায়গা পাবে না? এই জন্য আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যেই সন্তানেরা পিতা মাতাদেরকে খাওয়ায় না, পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রাখে না, পিতা মাতার সাথে ভালো সম্পর্ক নাই, বৃদ্ধাশ্রমে রেখেছে, ওই সন্তান জাতির উচ্চ ভালো সন্তান নয়, ওই সন্তান দুনিয়ার ভিতরে নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক কিনা?